নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিনলিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল এসে গেছে আর চারিদিকে চলছে শীতের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাসের প্রস্তুতি। আর তার জন্য চাই ক্রিসমাস স্পেশাল কেক। রিচ ফ্রুট প্লাম কেকের রেসিপি আমি আগেই দিয়ে দিয়েছি, চাইলে দেখে নেবেন। আর আজ বানাবো রিচ বাটার ফ্রুট কেক। রিচ বাটার ফ্রুট কেক বানানোর জন্য চাই বাটার মিল্ক। তার জন্য আমি প্রথমে 1/4 কাপ রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ আর 1 টিস্পুনফুল নর্মাল ভিনিগার মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল বাটার মিল্ক। এটা পরে ইউজ করব। এই বাটার মিল্কটা দেওয়ার জন্য কেকটা ভিতর থেকে সফট হবে। প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে মেজারিং কাপের 1 কাপ ময়দা, সেটাকে চেলে নিচ্ছি। আর পরে আরো 1/4 কাপ নিয়ে নিলাম, সেটাকেও একইভাবে আমি চেলে নেব। এক্ষেত্রে আপনাদের বলে রাখে, প্লাম কেকের ভিডিওতে আমি কেক বানানোর জন্য সঠিক মেজারমেন্ট কিভাবে করা হয়, কি কি জিনিস লাগে, সব বিষয় ভালো করে দেখিয়ে দিয়েছি। আপনারা ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। কেক বানানোর ক্ষেত্রে সব ইনগ্রিডিয়েন্টসে লেভেলস নিতে হয়, আর এটা কোনো হিপ করে নেওয়া যাবে না। আগের ভিডিওতে আমি সেটাও দেখিয়ে দিয়েছি। 1 কাপ আর 1/4 কাপ ময়দার জন্য এখানে লাগবে 1 টিস্পুনফুল আর 1/4 টিস্পুনফুল বেকিং পাউডার, সেটাও নিয়ে নিয়েছি। আর 1/4 টিস্পুন নিয়ে নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা কখনো বেশি নেবেন না, তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটাও চেলে নিলাম। এবার সুন্দর ফ্লেভার হওয়ার জন্য নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন জায়ফল গুঁড়ো আর 1/2 টিস্পুনফুল দারচিনি গুঁড়ো, এটাও এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আরো একবার চেলে নেব। এতে এয়ারটা ইনকর্পোরেট হবে আর কেকটার ভেতরটাও ফ্লপি হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে, এবার ওয়েট ইনগ্রিডিয়েন্টস রেডি করব। আর এই 1 and 1/4 কাপ ময়দার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমটা প্রথমে একটা বাটিতে ভেঙে নিচ্ছি, যদি খারাপ বের হয় তাহলে বাদ দেওয়া যাবে। ওয়েট ইনগ্রিডিয়েন্টস রেডি করার জন্য একটা স্টিলের বোল নিয়ে নিচ্ছি, স্টিলের বোল নিলে ভালো হবে। এবার নিয়ে নেব 1 কাপ আর 1/4 কাপ গুঁড়ো চিনি। এটা ব্রাউন সুগার নয়, প্লেন যে সাদা চিনি হয় সেটাই। চিনি কিন্তু ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে পড়ে না, ওয়েট ইনগ্রিডিয়েন্টস হিসেবে ধরা হয়। গুঁড়ো চিনিটাকেও সিফট করে নেব, যদি চিনির মধ্যে কোনো দানা থাকে তাহলে সেটাকেও বাদ দিয়ে দেব। এবার নিয়েছি 100 গ্রাম আর 25 গ্রাম, মানে 125 গ্রাম বাটার। এটাও রুম টেম্পারেচারে নিয়েছি। কেক বানানোর জন্য সব ইনগ্রিডিয়েন্টসই রুম টেম্পারেচারে নিতে হয়। বাটারের টেক্সচারটা হবে, যদি আমি ফিঙ্গার প্রেস করি তাহলে ওটা সহজেই প্রেস করা যাবে। রিচ বাটার ফ্রুট কেকের ক্ষেত্রে আগে আমি বাটারটাকে বিট করে নেব। যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে সেক্ষেত্রে হুইস্কার দিয়েও কাজটা করতে পারে, একটু বেশি সময় লাগবে। পুরো বাটারটাকে আমি বোলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম। প্রথমে একটু বিটারের মাথাটা দিয়ে বাটারটাকে মিক্স করে নেব। এরপর লো স্পিডে বাটারটাকে ভালো করে বিট করব, যতক্ষণ না রংটা পরিবর্তন হয়ে একটু সাদাটে হয়ে যায়। এরপর অল্প অল্প করে সুগারটা মেশাবো। দেখুন বাটারের রংটা আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে বাটারটা ওই বোলের ধার থেকেও স্ক্রেপ করে মাঝখানে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ধারের বাটারগুলো ভালো করে বিট করা হবে না। আরো একবার ভালো করে বিট করে নিয়ে এরপর আমি সুগারটা মেশানো শুরু করব। সুগারটা আমি একবারে মেশাবো না, অল্প অল্প করে মেশাবো। আর যখন সুগারটা দেব, ফার্স্ট ব্যাচটা দেওয়ার পরে প্রথমেই কিন্তু বিটারটা অন করে দেব না, তার কারণ বিটারটা অন করে দিলে সুগার পাউডারটা চারিদিকে উড়ে যেতে পারে। তাই আগে বিটারের মাথাটা দিয়ে সুগারটাকে একটু মিক্স করে নেবো বাটারের সাথে, তারপর বিটারটা অন করে দেবো। যেহেতু পাউডার সুগারটাকে বাটারের সাথে ভালো করে মিক্স করতে হবে, তাই এক্ষেত্রে বিটারের স্পিডটাকে হাই রাখতে হবে। আবারও স্ক্রেপ করে নেব। এইভাবে অল্প অল্প করে পুরো চিনিটাই মিক্স করে নিতে হবে। আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে ধারগুলোকে স্ক্রেপ করে সেন্টারে নিয়ে আসতে হবে, যাতে একটা ক্রিমি টেক্সচার হয়। আপনাদের বলি, তাড়াহুড়ো না করে যদি হাতে একটু সময় নিয়ে কেকটা বানানো যায় তাহলে কিন্তু কেকটা খুব ভালো হবে। দেখুন একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। এবার আমি বাকি চিনিটাও দিয়ে দেবো। আমার মোট 5 বারে দিতে হলো। বাটারের সাথে চিনিটা খুব ভালো করেই মিক্স হয়ে গেছে। এবার আমি
ডিমটাকে মিক্স করব। ডিমটাও আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। আর এই সময় হাই স্পিডে রাখবো না, স্পিডটাকে লো টু মিডিয়ামে করে দেবো। আর ডিমটাকেও মিক্স করার সময় ধারগুলোকে মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে স্ক্রেপ করে নিতে হবে। ডিমটা মেশাতে মেশাতে দেখুন একটা ফোমি টেক্সচার চলে আসছে। এই ফোমি টেক্সচারটার জন্যই কেকটা খুব ভালো খেতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনফুল ভ্যানিলা এসেন্স। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বোলের মধ্যে যখন বিট করবেন, বোলটাকে মাঝে মাঝে একটু কাট করে বিট করবেন, তাহলে বিটারের মাথাটা ব্যাটারটার মধ্যে ভালো মতো ঢুকে থাকবে, ফলে বিটটা ভালো হবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফ্লেভারলেস রিফাইন্ড অয়েল। এটাও দিয়েও লো স্পিডে ভালো করে বিট করে নেব। তেলটাও এই ব্যাটারের মধ্যে ভালো করে মিক্স করে নিলাম। এবার ওয়েট ইনগ্রিডিয়েন্টস রেডি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে ওয়েট ইনগ্রিডিয়েন্টস মেশানোর আগে যেটা করতে হবে, প্রথমে কেক টিন রেডি করে নিতে হবে। আর মাইক্রোওভেনে হোক আর গ্যাস ওভেনে হোক, ওটাকে প্রিহিট করতে দিতে হবে। আমি এখানে 3টে ডিসপোজেবল ফয়েলের কেক মোল্ড নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু করে বাটার গ্রিস করে নেব। আপনারা যদি অ্যালুমিনিয়াম কেক টিনের মধ্যে কেক বানান, তাহলে কিন্তু বাটার পেপার তলায় লাগিয়ে নেবেন। এইগুলো 5 ইঞ্চি ডিসপোজেবল কেক মোল্ড। আপনারা কিন্তু চাইলে 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি যেরকম ইচ্ছা বানাতে পারেন। সেক্ষেত্রে এই মেজারমেন্টের চেঞ্জ হয়ে যাবে। আমি যে কোয়ান্টিটি ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়েছি, তাতে 3টে কেক হয়ে যাবে। একটা কেক গ্যাস ওভেনেও আমি আপনাদের জন্য করে দেখাবো। গ্যাসের মধ্যে একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি, মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আর কিছুটা নুন। এই নুনটা দেওয়ার জন্য হিটটা চারদিকে সার্কুলেট হবে আর কেকটাও ভালোভাবে বেক হবে। মাইক্রোওভেনে একটা লো র্যাক বসিয়ে দিয়ে সেটাকে কনভেকশন মোডে দিয়ে দেবো। আর এখানে 180 ডিগ্রি সেট করা আছে, সেটাকে একটু লেস করে 170 ডিগ্রিতে করে দিয়ে স্টার্ট বাটনটা প্রেস করে দেবো। আর প্রিহিট হতে দিয়ে এবার আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টস এর সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্স করব। প্রথমে ওয়েট ইনগ্রিডিয়েন্টস স্প্যাচুলা দিয়ে একবার মিক্স করে নিলাম। এখানে ইলেকট্রিক বিটার লাগবে না, অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে। অল্প কেক ফ্লাওয়ার দিয়ে দিলাম এই ব্যাটারটার মধ্যে। আর এবার কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মিক্স করব, যাতে কোনো লাম্প না থাকে। আর খুব বেশি জোরে জোরে মিক্স করারও দরকার নেই, আস্তে আস্তে মিক্স করব, যাতে এই ফোমি টেক্সচারটা বজায় থাকে। মিক্স করার সময়ও চারিদিকটা স্ক্রেপ করে নিতে হবে। স্ক্রেপিং না করলে পরে আর ওই পার্টগুলো এই ব্যাটারে মিশবে না। আর এবার মিক্স করতে করতে একটু ড্রাই লাগছে। আর আমি যে সেই বাটার মিল্কটা তৈরি করেছিলাম দুধ আর ভিনিগার দিয়ে, ওখান থেকে 2 চা চামচ এর মধ্যে মিক্স করব। একবারে পুরোটা দেবেন না, অল্প অল্প প্রয়োজন মতো মেশাবেন। দেখুন ব্যাটারটার টেক্সচারটা কি সুন্দর একটা ফোমি টেক্সচার এসে গেছে। এবার আমি বাকি ময়দাটাও দিয়ে দিলাম আর দিয়ে ওই একইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ভালো করে মিক্স করে নেব। আবারও দিয়ে দিলাম 2 চা চামচ বাটার মিল্ক। বাটার মিল্কটা দিয়ে ব্যাটারটাকে আরো একবার মিক্স করে নিলাম। এবার একটু শুকনো ময়দা রেখে দিয়েছিলাম, তার সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুটস মিশিয়ে নিচ্ছি। এটা উপরে গার্নিশিং করতে কাজে লাগাবো। ময়দাটা দেওয়ার জন্য ড্রাই ফ্রুটগুলো উপরে সাজানোর পরে ভেতরে ঢুকে যাবে না, উপরেই থাকবে। আমার কাছে অরেঞ্জ জুসের সোক করানো কিছু ড্রাই ফ্রুট ছিল, আমি সেটা প্রথমে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা ডাইরেক্ট ড্রাই ফ্রুটও দিতে পারবেন। আমরা ফ্রুট কেকে একটু বেশি ড্রাই ফ্রুট ভালোবাসি খেতে, তাই জন্য আমি এই পরিমাণ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ ড্রাই ফ্রুট এখানে অ্যাড করবেন। ড্রাই ফ্রুটসগুলো আমি ব্যাটারের মধ্যে ভালো করে মিক্স করে নেব। কেক ব্যাটার রেডি, একটা ফোমি টেক্সচার হলো। এবার কেক মোল্ডগুলোতে এই ব্যাটারটা আমি ঢেলে দেব। আর ব্যাটারটা যেন পুরো ভর্তি করে দেবেন না, উপর থেকে কিছুটা খালি রাখবে, তার কারণ কেকটা তো ফুলবে, তাই একটু স্পেস লাগবে। যেহেতু এই বাটার কেকের টেক্সচারটা ফোমি, তাই জন্য এখনই আমি ড্রাই ফ্রুটসগুলো উপরে গার্নিশ করে দেব। এটা ভেতরে ঢুকে যাবে না, উপরেই থাকবে। প্লাম কেকের রেসিপিতে আমি কিন্তু প্রথমে দিইনি, খানিকটা বেক করার পর বের করে আমি আবার ড্রাই ফ্রুটগুলো উপরে সাজিয়েছিলাম। কেকের উপরে ড্রাই ফ্রুটসগুলো গার্নিশ করে দেওয়ার পর কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এইভাবে আমি বাকি কেক মোল্ডগুলোকেও রেডি করে নিচ্ছি। যেহেতু এই কেক মোল্ডগুলো একটু ছোট সাইজের, তাই মাইক্রোওভেনে একই সাথে আমার 2টো কেক মোল্ডই বসানো যাবে।
আর গ্যাস ওভেনে আমি একটা দিয়ে দেবো। মাইক্রো ওভেনে কেক মোল্ড দুটো বসিয়ে 50 মিনিটে টাইমটা সেট করে দিলাম। মাঝখানে একবার দেখে নেব, যদি কেকটা আগে বেক হয়ে যায় তাহলে আমি বেক করে নিতে পারবো। গ্যাস ওভেনেও আমি কেকটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকাটা আবার দিয়ে দিলাম। দেখুন মাইক্রো ওভেনে কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। এখনো প্রায় 2.5 মিনিট বাকি, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা হয়ে গেছে বেক করা। তাই আমি এটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি। গ্যাস ওভেনের ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, আর ছোট বার্নার যেটা রয়েছে তাতেই বসাবেন, না হলে কিন্তু কেক পুড়ে যেতে পারে। কেক দুটোকে চারিদিক দিয়ে পিক করেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরোই কিন্তু ক্লিন আসছে। আর গ্যাস ওভেনের কেকটাও কিন্তু একই সঙ্গে হয়ে গেছে, এটাকেও আমি চারদিক দিয়ে পিক করে দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু একেবারে ক্লিন আসছে। 3টে কেকই একই সাথে রেডি হয়ে গেছে, শুধু গ্যাস ওভেনের কেকটার উপরের কালারটা একটু লাইট এসছে। এবার আমি কেকগুলোকে একটা করে ছিদ্রযুক্ত পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি। যদি আপনারা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে পোকামাকড় বসার চান্স থাকবে, তাই জন্য ঢাকাটা দিলে ভালো হয়। কেকগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সমপরিমাণে চিনি আর জল মিশিয়ে আমি একটু বয়েল করে একটা সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম। ওই ঠান্ডা সুগার সিরাপটাই আমি এই কেকগুলোর উপর ব্রাশ করে দেবো। আর এই সুগার সিরাপটা দেওয়ার জন্য কেকের উপরে একটা গ্লেজ তো আসবেই, তার সঙ্গে কেকটাও ময়েস্ট থাকবে। এইভাবে ঘরে যদি কেক বানানো হয় তাহলে কেকটা তো টেস্টি হবেই, তার সঙ্গে কিন্তু বাজেট ফ্রেন্ডলিও হবে। তাহলে বন্ধুরা, এই বড়দিনে আপনারাও রিচ ফ্রুট প্লাম কেক বা রিচ বাটার ফ্রুট কেক ট্রাই করতে পারেন। এবার গ্যাস ওভেনের কেকটা কেটে দেখাচ্ছি। কেকগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে, দেখুন কেকের ভেতরটা কতটা সফট আর ময়েস্ট লাগছে। এবার মাইক্রো ওভেনে তৈরি করা কেকটাও কেটে দেখাচ্ছি, এটাও কিন্তু একইভাবে সফট আর ময়েস্ট হয়েছে। এইভাবে কেক বানিয়ে পুরো শীতকাল জুড়েই আপনারা এনজয় করতে পারেন। দেখুন এই কেকটা মাইক্রো ওভেনে তৈরি করা, আর এই কেকটা গ্যাস ওভেনে করা। আপনারা এইভাবে ক্লিন র্যাপ দিয়ে ভালো করে র্যাপ করে ডেকোরেশন করে কারোকে গিফটও করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।